আমি আমি ডাল ভাত আমি ডাল ভাত খেয়েছি খেয়েছি। मर्शिद है और मैं राजस्थान से हूँ और मैं स्टेट खेला हुआ हूँ कुश्ती में और मुझे लड़ते हुए 4 साल हो गए थे। I see. रुक really একটা সাপ বেরিয়েছে। What government do for the roadside animals like dogs and cats? We don't have roadside animals. So for them there is a separate place, is there? If they see some dogs wandering in the streets, some agency or something will come and they will take it away. এক্ষুনি আপনারা জানতে পারলেন যে কানাডাতে স্ট্রিট ডগদের জন্য এজেন্সি আছে এবং সেই সমস্ত এজেন্সিরা কি করে না স্ট্রিট ডগদেরকে স্ট্রিট অ্যানিমেলদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটা শেল্টারে রাখে। বন্ধুরা নমস্কার। পেছনে ওই গাছটায় যে লাল ফুলগুলো ফুটেছে ওটার নাম যদি আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন। আমি আমার শহরে এই যে পেছনে যে লাল ফুলগুলো ফুটেছে এই লাল ফুলগুলোর একটা গাছ লাগাবো। আর প্রত্যেকদিন সকালে আমি পাহাড়ের সামনেই যোগা করতে আসি এবং প্রকৃতি তার নিজস্ব রূপ নিজস্ব গিফট আমাকে প্রত্যেক দিন দেয়। অনেক দিন পর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা ডে টু ডে নতুন ব্লগে, জানি না কেমন হবে, যা কিছু হবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দিন স্টার্ট করা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের পাশে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা আমাদের বয়েজদের, আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মহিলাদের বিল্ডিং। এখানে মহিলা এবং ছেলে যারা আলাদা পার্টিসিপেন্ট আছে তারা থাকে। আর এই জায়গাটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। তো এখানে আমার কিছু বন্ধু ওয়েট করছে। এটা অ্যাকচুয়ালি একটা গার্ডেন, ফার্ম লেমন গার্ডেন বলা হয়। তো এটার ভেতরে আমি যাচ্ছি, ওখানে আমার কিছু ফ্রেন্ড বসে আছে। গাছে ছোট ছোট লেবুও ধরেছে দেখতে পাচ্ছেন। অনেক সময় এই লেবুগুলো আমরা তুলে নিয়ে যাই এবং নিজেদের জন্য শরবতে ইউজ করি। আর মোটামুটি এই যে পুরো যে জায়গাটি আছে এই জায়গা মোটামুটি যারা এখানের টেক কেয়ার করে তারা পরিষ্কার করে রেখেছে। তাদের মধ্যে এখানে কয়েকজন আছে। In our Mandi district, the district I have. Oh, I'm making a vlog. Yeah. कर दो एक बार। Hello. Hello. I'm Nish. Nishan Thakur from Himachal Pradesh. Is Kailin and Slavomir. Slavomir, yeah. From Poland. Poland, yeah. I still remind your name time by time. Your pronunciation is little hard. Slavic, that's the best. Slavic. Okay, Slavic. Okay. So এইখানে বসে আছি আর আপাতত টুডে ফুড ওয়াজ গুড, হ্যাঁ? ডাল ভাত। ডাল ভাত। Once again, you say? Dal bhat. Is it How good you- pronunciation? Yeah. How you know the Nepal. That's the main dal bhat? dal bhat. That's the only thing they eat. You want something? Dal bhat. Yeah. See, the dal bhat means the dal. Lentils. Yeah. Lentils. And rice. Rice. And in India, dal bhat means dal and rice. In Nepal also in popular, right? Yeah.
they use dal bhat all time. It's lots of protein. Huh? Lots of protein. Lots of protein, yeah. Okay, so Kalin first time use this word dal bhat. Big or small? Where you saw? This, huh? His head is Where? the black thing, Oh, yes. That's it, Yes. Yeah. Where? This is venomous. I can't see. Yes. I see. Look. Yeah, really. It's amazing. একটা সাপ বেরিয়েছে। How many are there? Choti God save us. Whiskey to what? Means if he didn't warn us, maybe he could have. No, this small thing? Yeah. No, this is not snake. It's not snake. No. Don't go, but don't go. It's not snake. এরা একটা সাপ দেখেছে এবং সেই সাপটার দিকেই I told you, no, this is not snake. এখানে কিছুদিন আগেই আমি স্নেক দেখতে পেয়েছিলাম, তো আবার আজকে এখানে যে সিকিউরিটি আছে সে বলছে এখানে একটা সাপ বেরিয়েছে, তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা এই জায়গাটায় থাকবো না। এখানে ঘাস কাটা হচ্ছে কারণ এখানে বিভিন্ন রকম সাপ বেরোয় সেই জন্যে। Try the food, son. Okay. This one is okay. Thank you. Taste is good, huh? Very good. And they're full of vitamin C, no? গাছের এই ফলগুলো হয়েছে আর এই ফলগুলোর যে টেস্ট, এটাকে এখানকার আমলকি বলে, সেটা ও আমাকে কদিন দিল, এটা আমি খাচ্ছি। He's my good friend. Yeah, not your dog is the best friend for human. Yeah. In your house, any dog is there? No, No. Oh. no animals. In Cats, no. in Canada, government allowed to Oh yeah. pet. Yeah. Many people, most of the people have dogs Okay. in their home. And in the road, in the road in Canada, no animal, no. So what government do for the roadside animals like dogs and cats? We don't have roadside animals. So for them there is a separate place, is there? If they see some dog wandering in the streets, some agency or something will come and they will take him away. Take care, and they put them in a separate place, right? এই মুহূর্তে ওর নাম হচ্ছে হর্ষিত, ও রাজস্থান থেকে এসছে এবং ও হচ্ছে স্টেট লেভেল চ্যাম্পিয়ন কুস্তিতে। तो एक बार ওর সাথে আমি इंट्रोड्यूस कर देव আপনাদের। हर्षित तेरे बारे में थोड़ा बोल दें यहाँ पे। जी, मेरा नाम हर्षित है और मैं राजस्थान से हूँ और मैं स्टेट खेला हुआ हूँ कुश्ती में और मुझे लड़ते हुए 4 साल हो गए थे। राजस्थान में कुश्ती बहुत पॉपुलर स्पोर्ट्स है। हाँ, वहाँ बहुत ये सबसे पुराना गेम यही है।
अच्छा अच्छा राजा महाराजाओं के टाइम में। अच्छा, मतलब कुश्ती पॉपुलर है हाँ और तो ट्रेंड है कुश्ती के लिए। हाँ, हमारे उधर बहुत सारे हैं ऐसे जो अच्छा पहलवान लोग। अच्छा, तो आज हर्षित है हमारे साथ और वो काफ़ी अच्छे, मतलब उसका बॉडी फिजिक बहुत अच्छा है। এর পেছনে সূর্যাস্তকে আমরা এখানে ট্রেন্ড করব, ওয়ার্কআউট করব, অ্যান্ড আই হোপ একদিন ওর মতন আমারও ফিজিক হয়ে যাবে। ঠিক আছে, চল হর্ষিত কন্টিনিউ কর। আর তো কেমন লাগছে এই ব্লগগুলো দেখতে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো দেখে অবাক হচ্ছেন যে আমি যেই ভিডিওগুলো এখন আপলোড করছি সেগুলো কোনো একটা সিকোয়েন্সে যাচ্ছে না, বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে ব্লগগুলোর মধ্যে। অ্যাকচুয়ালি আমি এরকমই জীবনের মধ্যে এই মুহূর্তে আছি, যেখানে বিভিন্ন রকম মানুষের সাথে, বিভিন্ন দেশের মানুষের সাথে আমি মেশার একটা সুযোগ পেয়েছি। এবং যেহেতু বিভিন্ন দেশের মানুষের সাথে মিশছি, বিভিন্ন দেশের মানুষের কালচার সম্পর্কে জানছি। যেমন এক্ষুনি আপনারা জানতে পারলেন যে কানাডাতে স্ট্রিট ডগদের জন্য এজেন্সি আছে, এবং সেই সমস্ত এজেন্সিরা কী করে না, স্ট্রিট ডগদেরকে, স্ট্রিট অ্যানিম্যালদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটা শেল্টারে রাখে। তো এরকমই বিভিন্ন রকম ঘটনা যেহেতু টুকরো টুকরোভাবে আমার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অতি অবশ্যই জানাবেন যে আমার এরকম যে ডেইলি লাইফ যে ভিডিওগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনাদের কেমন লাগছে, ফিডব্যাক আপনারা অতি অবশ্যই জানাবেন। যোগা রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের হেল্প করছে কিনা সেটাও আপনারা জানাবেন, কারণ আমি সমস্ত কিছু ট্রাই করছি এই ইউটিউব চ্যানেলে। যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটাই অ্যাকসেপ্ট করবেন, সেটাই নেবেন, এবং যেটা ভালো লাগবে না সেটা অবশ্যই আপনারা জানাবেন। তো দেখতে থাকুন, পাশে থাকুন, আর জীবনের আনন্দ এভাবেই নিতে থাকুন।